বন্ধুরা, জীবনে আর যাই কিছু করো না কেন, পয়সা যতই কামাও না কেন, মাঝে মাঝে কিন্তু এরকম জায়গায় ঘুরতেও কিন্তু আসতে হয়। দেখতে পাচ্ছ এই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বসে চলে এসেছি আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা যাব কলকাতা থেকে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে বা পরেশনাথ টেম্পল দেখতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগে। তো দেখো, আমরা তো হাওড়ায় ঢুকে গেছি। এটা হচ্ছে হাওড়া স্টেশন, ওই সাইডে বন্দে ভারত, এখানে কিন্তু বন্দে ভারত দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো আমাদের ট্রেনটা কোথায় দেয় সেটাই দেখতে হবে। নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আমরা এসেছি এই ট্রেনে। এই ট্রেনটি হচ্ছে যোধপুর বিকানেরি সুপারফাস্ট এক্সপ্রেস। এটা হাওড়া থেকে ছাড়ে 11:30-এ, আর পরেশনাথে এসে পৌঁছে কিন্তু 4টের সময়। দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু প্রায় 4টের সময় এসে কিন্তু পৌঁছে গেছি আজ পরেশনাথে। তো চলো তাহলে যাওয়া যাক। এখন যাবো আমরা মধুবন, তারপরে সেখান থেকে করবো কিন্তু আজকে আমরা ট্রেকিং। তো যে মারুতি গাড়িগুলো দেখছো তোমরা, এই গাড়ি করে কিন্তু আমাদের যেতে হবে মধুবন। তো এখানে তো আগে ভাড়া ছিল 70 টাকা করে, তো এখন 80-তেও রাজি হচ্ছে না, মোটামুটি 100 টাকা করে এক একজনে নিচ্ছে। দেখো, এই গাড়িটা করে আমরা যাবো। আমরা এখন আছি মধুবন, এখান থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে। তো আমাদের এখানে মানে ট্রেকারগুলো থাকে যেগুলো মারুতি, সেগুলো কিন্তু আমাদের এখানে নামিয়ে দিয়ে গেছে। যার ভাড়া কিন্তু পড়েছে 100 টাকা করে, বেশি নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ভাড়া 70 টাকা করে, তো গ্যাস ফ্যাসের দাম বেড়ে গেছে, তার কারণে 100 টাকা করে নিয়ে নিয়েছে। যাই হোক, 30 টাকা বেশি গেছে। তো চলো তাহলে ট্রেকিংটা আজকে শুরু করি। যেহেতু আমরা এখানে পৌঁছেছিলাম ওই 4:45-5টার দিকে, যার কারণে হোটেল খোঁজাটা একটা মুশকিলের ব্যাপার। যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, অনেকটা জার্নি করে, তো আমাদের একটু ফ্রেশ হতে হবে এবং পারলে 1-2 ঘন্টা একটু ঘুমাতে হবে। তার কারণেই আমরা 5টার দিকে হোটেল খোঁজা শুরু করি এবং একটা হোটেল কিন্তু পেয়েও যাই। এই হচ্ছে হোটেল, যেটা ছিল একটা নর্মাল রুম, যার ভাড়া পড়েছিল ওই 500 টাকা। তো এই রুমটা তোমরা এখনই দেখলে। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা হোটেল পেয়েছি। ঠিক আছে, এই হচ্ছে সেই হোটেল। তো এটা কিন্তু একদম শেষ সীমানায় বলতে পারো। তো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আজকে কিন্তু আমরা এই হোটেলে একটু ফ্রেশ হব, তারপরে কিন্তু আমরা ট্রেকিংটা শুরু করব। এখন আছি পরেশনাথের মধুবনে, আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেকিং শুরু হবে। আর আমরা আছি এই হোটেলটায়, দেখতেই পাচ্ছ। তো দেখো, বিউটি কিন্তু এখন রেডি হয়ে গেছে, আর বাসও কিন্তু রেডি হচ্ছে। তো এখন আমরা যাব হচ্ছে ট্রেকিংয়ে, বিশাল মজা হবে। আর এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের পাহাড়ে উঠতে সাহায্য করবে এই লাঠি, আর এই লাঠিগুলো কিন্তু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এগুলো পড়েছে 20 টাকা করে। এগুলো আবার এখানে এসে কিন্তু রিটার্ন করে দিতে হবে। আমরা যে হোটেলে আছি, এই হোটেলে কিন্তু এগুলো হোটেল থেকে বেরালেই আমাদের সামনেই কিন্তু পাহাড়টা পড়ে, আর এই পাহাড়টি হচ্ছে পরেশনাথ পাহাড়, যেখানে আজ আমরা ট্রেকিং করব। তো এই পাহাড়ের কোলে আছে একটি মন্দির, যেটা হচ্ছে মহাবীর মন্দির, মানে জৈন মন্দির। সেখানে কিন্তু প্রথমে আমরা যাব, কারণ এখানে যখন আমরা পাহাড় থেকে নেমে আসবো, মানে ট্রেকিং কমপ্লিট করে আসবো, তখন কিন্তু মন্দিরটি বন্ধ হয়ে যায়। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ট্রেকিংয়ে, দেখতে পাচ্ছ হাতে লাঠি। তো এখন আমরা যাচ্ছি প্রথম মন্দিরের দিকটায়। ঠিক আছে, আর সামনে তো বিশাল বড় পাহাড়, দেখো পিছনে দেখতে পাচ্ছ বিশাল বড় পাহাড়, আর এই পাহাড়েই কিন্তু আমাদের এখন উঠতে হবে। আর এটি হচ্ছে মধুবনের পরেশনাথ হিল। ঠিক আছে, চলো
তাহলে যাওয়া যাক। এখন তোমরা যে মন্দিরটি দেখছো এটি হচ্ছে মহাবীর মন্দির, আর এটা ঠিক পাহাড়ের নিচে একদম অবস্থিত। যেহেতু আমাদের ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে প্রথমেই বললাম, তার কারণে কিন্তু আমরা প্রথমে সকালবেলায় এই মন্দিরটি প্রথমে দর্শন করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা উঠবো গিয়ে পাহাড়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের এখন যেখান থেকে আমরা মানে শুরু করব ট্রেকিংটা সেখানে কিন্তু নিয়ে চলে এসেছি। দেখো এই হচ্ছে রাস্তা, এখানে আমরা নেমেছিলাম ভোরবেলায়, আর এটা হচ্ছে মধুবনের ট্রেকিংয়ে যাওয়ার রাস্তা। এই যে সামনে যে দেখতে পাচ্ছ রাস্তাটি, এখান থেকেই আজ কিন্তু আমরা যাত্রা শুরু করব। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে যাত্রাটা কিন্তু শুরু করা যাক। আর এই সুন্দর মনোরম পরিবেশে হাঁটতে কিন্তু বেশ ভালোই কিন্তু লাগবে। চলো যাওয়া যাক। নিচে থেকে সব খাবার নিয়ে এসেছি, বিস্কুট, কেক, পাউরুটি সব নিচ থেকে নিয়ে এসেছি, কারণ এই পাহাড়ের উপরে যে দোকানগুলি আছে সেগুলি কিন্তু সব এক্সট্রা কস্ট, মানে 10 টাকার মাল 20 টাকা, 20 টাকার মাল 30 টাকা করে, ঠিক আছে। তার কারণে আমরা ট্রেকিং শুরু করার আগেই সব কিছু কিন্তু কিনে নিয়েছি। আর সাথে এই লাঠিটাও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, যার দাম 20 টাকা পড়েছে। এটা আবার রিটার্ন করে দেবো, 10 টাকা পেয়ে যাবো, ঠিক আছে, এরকম সিস্টেম। আর রাস্তাতে চড়াই উতরাই দেখতেই পাচ্ছ, যেহেতু আমরা একটু বেলা করে ফেলেছি আর এখন কিন্তু রোদ বেরিয়ে গেছে, তো জার্নিটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস নিচে দেখো, দেখতে পাচ্ছ আমরা এতটা উঁচুতে কিন্তু চলে এসেছি, আর নিচটা দেখো সব অলরেডি 3 তলা হাইটে উঠে গেছি। আর রাস্তাগুলো কেমন দেখো, এইখান থেকে ওরকম, আবার ওখান থেকে ওরকম, মানে পুরো খারাপ পাহাড়ে কিন্তু আমরা এখন উঠছি। বন্ধুরা তোমাদের আমি এখন একটা ইম্পর্টেন্ট কথা বলছি, শোনো। তোমরা যারা যারা পাহাড়ে ট্রেকিং করবে, মানে পাহাড়ের এই সরু চড়াই উতরাই রাস্তা থেকে তোমরা যাতায়াত মানে যাবে, তার জন্য কিন্তু একটা লাঠি কিন্তু অবশ্যই কিন্তু নিচ থেকে নিয়ে আসবে। কারণ লাঠি যদি তোমরা না নিয়ে আসো তাহলে কিন্তু এই পাহাড়ে উঠতে তোমাদের খুবই কিন্তু অসুবিধা হবে। আর এই পাহাড়ের রাস্তাটা পুরো কিন্তু এরকম ঢালাই রাস্তা করা, একদম মেন মন্দির অবধি, মানে যেই পরেশনাথের মেন মন্দির সেটার উচ্চতা কিন্তু প্রায় 1365 ফুট, ঠিক আছে। সেখানে কিন্তু আমাদের যেতে হবে প্রায় 10 কিলোমিটার রাস্তা। তার কারণে মাঝে মধ্যে তোমাদের কিন্তু শর্টকাটও কিন্তু নিতে হবে, যেরকম আমরা নিচ্ছি। যদি তোমরা রাস্তা ধরে যাও তাহলে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বেশি সময় লাগবে। তার কারণে কিন্তু অনেকেই আছে শর্টকাট নিচ্ছে, আমরাও কিন্তু শর্টকাট নিয়ে নিয়ে আস্তে আস্তে কিন্তু পৌঁছাবো। বাট এখন গরমের সময় তাই শর্টকাট নেওয়াটা ভালো, বাট বর্ষার সময় তোমরা যদি আসো কিংবা অন্য কোনো টাইম আসলে শর্টকাটে যখন তোমরা নেবে আর কি, পাহাড়ের যে মেন রাস্তা সেটা ছেড়ে, তাহলে কিন্তু অনেক সাবধান এবং রিস্কে কিন্তু যাবে। কারণ কি, যখন তখন কিন্তু বিপদ ঘটে যেতে পারে শর্টকাট নিলে। তাই আমি মনে করি তোমরা এই রাস্তা থেকেই যাবে, আর যদি তোমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হয় আমাদের মতন তাহলে কিন্তু শর্টকাট নেবে। পাহাড়ের ধাপে ধাপে 1-1.5 কিলোমিটার দূরে দূরে এরকম তোমরা দোকান পেয়ে যাবে, যেখানে জল, বিস্কুট, আরও কিন্তু শুকনো খাবার কিন্তু এখানে পেয়ে যাবে, যার দামটা একটু চড়া। এই জলের বোতলগুলো দেখছো এগুলো প্রায় 50 টাকা করে, এবং ফ্রুটিগুলো তোমরা দেখছো 40-50 টাকা করে একটা দাম। যেহেতু পাহাড়ের এলাকা তোমরা বুঝতেই পারছো, তার কারণে একটু দামটা কিন্তু বেশি। তো আমরা কিন্তু নিচ থেকে কিন্তু খাবার নিয়ে এসেছি, প্রায় এখানে অনেকেই কিন্তু খাবার নিয়ে উঠেছে। তো আমরা প্রায় পাহাড়ে উঠেছি, 2.5 কিলোমিটার রাস্তা হাঁটার পরে তোমাদের একটা মন্দির পড়বে, যেটা জল মন্দির তোমরা এখন দেখতে পাচ্ছ। এটাও কিন্তু মহাবীর মন্দির। এই মন্দিরের মধ্যে কিছুক্ষণ সময় কাটাবে, তারপরে কিন্তু আবারও কিন্তু তোমরা পৌঁছাবে। আর আমরা পুরো রাস্তা কিন্তু মানে রেস্ট নিয়ে নিয়ে গেছি, যেটা কিন্তু তোমরা এই ভিডিওতে কিন্তু দেখতে পাবে।
বন্ধুরা এখন আমরা আছি প্রায় 5-6 কিলোমিটার উপরে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি একটা মন্দিরে আমরা পৌঁছে গেছি। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে যাব আবার ফরেস্টনাথ মন্দিরের উদ্দেশ্যে, যেটা কিন্তু একদম পর্বতের শীর্ষে অবস্থিত, ঠিক আছে। কারণ এই যে এতটা আসলাম, এখানে আসতে কিন্তু প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আর আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি একটা মন্দিরে, পাহাড়ের ধাপে ধাপে। এরকমই কিন্তু পাহাড় কেটে কেটেই কিন্তু এখানে মন্দির বানানো হয়েছে। আর দূর 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 থেকে কিন্তু ট্যুরিস্টরা কিন্তু এখানে কিন্তু ভিড় করছে, দেখতে পাচ্ছ। যেহেতু আমরা একটু অফ টাইমে বেরিয়ে পড়েছি, এখানে বেরোনো উচিত ছিল সকালবেলা, যেহেতু সকালবেলা আমরা বেরোতে পারিনি, রোদের মধ্যে বেরিয়ে আমরা খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছি। সাথে এসে ট্রেকিং করতে না পারো তাহলে কিন্তু তোমরা নিচে থেকে বাইকে করেও কিন্তু আসতে পারো। বাইকের নিচ থেকে ভাড়া পড়বে 1000-1200 টাকা। এবং তোমরা যদি এই মিডিল পয়েন্টে, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি তোমরা আসো 200-300 টাকায় কিন্তু তোমাদের ফরেস্টনাথে কিন্তু নিয়ে যাবে। দেখো আমার পিছন দিয়ে কতগুলো বাইক বেরাচ্ছে, এইসব কিন্তু মানে বুকিংয়ের বাইক, যেগুলো কিন্তু নিচ থেকে কেউ মিডিল থেকে কিন্তু আসছে একের পর এক যাত্রী নিয়ে ফরেস্টনাথের উদ্দেশ্যে। তোমরা যারা যারা একদমই হাঁটতে চাও না, তারা কিন্তু এরকম ডলি করেও কিন্তু যেতে পারবে। যারা একটু বয়স্ক তারা কিন্তু এই ডলির সাহায্যে কিন্তু পাহাড়ে উঠতে পারবে, পাহাড়ের থেকে নিচে কিন্তু নামতেও পারবে। তার কারণে একটু ভাড়াটা বেশি পড়বে, মানে যে ডলিতে করে তোমরা যদি যাও ওই 1800-1600 টাকা লেগে যাবে। তাছাড়া বাইক আছে, বাইকেরও ব্যবস্থা আছে, বাইকে করেও কিন্তু তোমরা যেতে পারো। তো আমরা কিন্তু এরকম শর্টকাট নিয়েই কিন্তু পৌঁছাবো আজকের গন্তব্যস্থলে। যেহেতু দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু শর্টকাটে যাচ্ছে, রাস্তা ঘুরে গেলে একটু সময় বেশি লাগে, তার কারণে কিন্তু সবাই কিন্তু শর্টকাট রাস্তা কিন্তু বেছে নেয়। এখান আমরা দাঁড়িয়ে আছি, আর এই দেখো এই হচ্ছে চূড়া, দেখতে পাচ্ছ। এখনো 8 কিলোমিটার আমাদের যেতে হবে, ওই যে ওখানে আমাদের যেতে হবে। তো দেখো বন্ধুরা, ওই নিচ থেকে কিন্তু উঠে আমি আসছি, ঠিক আছে। পুরো অবস্থা টাইট, কি আর বলবো। আমি ভেবেছিলাম যে আসার আগে যে উঠে যাব, কিন্তু ওঠাটা খুবই মুশকিল। অনেক শর্টকাট নিয়েছি চড়াই উতরাই। তোমরা এখন আসবে, তোমার শর্টকাট নেবে না, মেন রাস্তা দিয়ে হাঁটবে, কারণ শর্টকাট নিলে অনেক কষ্ট হয়, ঠিক আছে। পাথরে হামলা করেছে। যদি কেউ খাবার নিয়ে আসো তাহলে কিন্তু একটু রিস্ক আছে। কারণ কি, আমার প্রায় 100 টাকার খাবার, বিস্কুট, চিপস, আরও কিন্তু অনেক কিছু নিয়ে আমি ট্রেকিংয়ে উঠেছিলাম। তো সেগুলো কিন্তু সব বাদরে কেড়ে নিয়ে চলে গেছে। আমি এই বগলের তলায় লুকিয়ে রেখেছিলাম, তাও কেড়ে নিয়েছে। তো ওরা কী করে বুঝে গেল আমি জানি না। তো একদম এখন আমার এই হাতে কামড়াতে যাচ্ছিলো, কোনো রকম করে কিন্তু বেঁচে গেছি, ঠিক আছে। তো বেসিক্যালি আমি এটাই বলতে চাইছি, তোমরা যদি খাবার টাবার নিয়ে আসো তাহলে পিঠে করে ব্যাগ নিয়ে আসবে, ব্যাগের মধ্যে কিন্তু খাবারটা রাখবে। আমার মতন কেউ বোকামো করবে না, কারণ কি খাবারটা আমি প্লাস্টিকে করে নিয়েছিলাম ডাইরেক্ট দোকান থেকে কিনে, আর সেগুলো কিন্তু আমার ব্যাগে মানে এখানে লুকিয়ে নিয়েছিলাম, তাও কিন্তু হাওয়া হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, আমরা প্রায় 6 কিলোমিটার রাস্তা কিন্তু হেঁটে চলে এসেছিলাম। বাকি যে 6 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার ছিল, এই 4 কিলোমিটার রাস্তাটা হাঁটতে একটু কষ্টকর, কারণ এখানে সিঁড়ি আছে এবং একদম কিন্তু খাড়া রাস্তা, তার কারণে একটু কষ্টকর। আমরা এখানে কয়েকটা বাইকের সাথে কথা বলেছিলাম যাওয়ার জন্য আর কি, যেহেতু ওই সামনের যে পাহাড়টা ওটা এখন আমাদের যেতে হবে। পিছনে অলরেডি আমার একটা পাহাড় কিন্তু অতিক্রম করে এসেছি পায়ে হেঁটে। তো এবারে কিন্তু আমরা যাব ওই পাহাড়ে। তো এখানে যেতে গেলে মানে যাওয়া যায়, অনেকটা সময় লাগবে। আর পায়ের অবস্থা আমার একদমই খারাপ, মানে এরকম হাঁটার আমাদের অভ্যাস নেই, তার কারণে কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো। তো আমরা এখানে বাইক ঠিক করে নিই। তো বাইক দেখতে পাচ্ছি দাদা চালাচ্ছিল। এই দাদা যেভাবে বাইক চালাচ্ছে রাস্তায়, তোমাদের কি বলবো, ভয় কিন্তু একটু লাগবে, বাট দাদারা কিন্তু খুবই পারদর্শী এই রাস্তায় বাইক চালানোর জন্য। যেখানে সরু ঢালাই রাস্তা করা, এইখান দিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে। তো আমরা এখানে দুজন 200 টাকা দিয়ে কিন্তু ভাড়া করেছিলাম এই বাইকটি। তো বন্ধুরা, আমরা কিন্তু বাইকে করে চলে এসেছি প্রায় 5 কিলোমিটার রাস্তার আগে থেকে আমরা বাইক ধরেছিলাম, ঠিক আছে। বাইক ধরে কোনো রকম পৌঁছেছি, কারণ অনেক রাস্তা। এই পিছনটা দেখো, আমরাও কিন্তু ওই নিচটায় ছিলাম, ওখান থেকে বাইকে মাত্র একজন 100 টাকা করে দিয়ে 5 কিলোমিটার রাস্তা এসেছি 200 টাকা দিয়ে দুজনে, ঠিক আছে। আর আমাদের যে বন্ধু ছিল সে কিন্তু নিচে আছে এখনও। উপর থেকে এই যে পাহাড়ের নিচে যে গ্রামগুলো আছে সেগুলোর দৃশ্য দেখতে কেমন লাগে সেটা তো তোমরা শুধু দেখো।
বন্ধুরা, তো ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরে। দেখো তোমরা শুধু এইদিকেও পাহাড়, আর এদিকে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মেঘ কিন্তু খুবই কাছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এমন একটা অসাধারণ সুন্দর জায়গায় আজ আমি চলে এসেছি নিজে ঘুরতে এবং তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু ঘুরে দেখাতে। তো আর বেশি দূর নেই মন্দির, আর মাত্র 1 কিলোমিটার ওই উপরে কিন্তু আছে পরেশনাথ মন্দির। আর এখন আমি দাঁড়িয়ে আছি দেখো পুরো পর্বতের উপরে। তো তোমরা যারা যারা আসতে চাও সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। বাইক থেকে যেখানে তোমাদের নামাবে এখান থেকে কিন্তু উঠতে হবে মেন চূড়ায়, মানে পাহাড়ের মেন চূড়ায়, যেটা তোমাদের প্রথমে দেখালাম একদম সেই পাহাড়ের চূড়ায় উঠতে হবে, সেখানেই আছে মন্দির। চলো তাহলে যাওয়া যাক পাহাড়ের চূড়ায়, এবং সেখানে গিয়ে তোমাদের এই ভিউটা শুধু মেঘ কিন্তু মনে হচ্ছে পুরো হাত দিয়ে ধরা যাবে, মানে এতটা অপূর্ব সুন্দর জায়গা যে আমি দেখছি আজ নিজের চোখে, তোমাদের কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। তাই তোমরা যারা যারা বাড়িতে বসে ভাবছো কোথায় যাবে ঘুরতে, কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 5 ঘন্টার রাস্তা কিন্তু এই পরেশনাথ। এই পরেশনাথে এসে কিন্তু তোমরা একবার ঘুরে যেতেই পারো। হাওড়া থেকে অনেক ট্রেন আছে যেগুলি কিন্তু এই পরেশনাথে আসে, দিনের বেলায়ও আছে এবং রাতেও আছে। তো আমি সাজেস্ট করবো রাতের বেলা ঠান্ডায় ঠান্ডায় আসার। রাতের বেলা দুটো ট্রেন আছে, যেটা 11টা 30-এ এবং আরেকটা আছে তোমার 11টা 40-এ। তো আমি এখানে এসেছি 11টা 30-এর ট্রেনে, যেটা হচ্ছে বিকনার যোধপুর সুপারফাস্ট ট্রেনে। আর আমি কিন্তু এসেছিলাম জেনারেলে, কারণ কি আমি টিকিট পাইনি। তো জেনারেলে এসেছি কিন্তু ফাঁকাই ছিল, মানে রাতের দিকে যেহেতু ফাঁকা থাকে। তো আমি বলবো তোমরা একবার এসে ঘুরে যাও, অবশ্যই তোমাদের কিন্তু এই জায়গাটি ভালো লাগবে। ও হ্যাঁ, টিকিট পড়েছিল 135 টাকা করে জেনারেলে, আর স্লিপারের 210 টাকা করে পড়ে। তোমরা যে যেমন পারো টিকিট কেটে কিনতে এসে এই অপূর্ব দৃশ্য দেখবে এবং নিজের চোখে সাক্ষী হয়ে থাকবে এই পরেশনাথ পাহাড়ে। চলো ভিডিওটা দেখতে থাকো, মন্দিরে যাই চলো। তো গাইজ দেখো, যখন তোমরা আসবে এদের জন্য কিন্তু খাবার নিয়ে আসবে, ঠিক আছে? খাবার না নিয়ে আসলে কিন্তু পস্তাবে, সব কেড়ে কুড়ে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? দেখো সেই 1365 কিলোমিটার উপরে পরেশনাথ মন্দির। अच्छा अपने कोने में जब चीज होगी ना আর আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, तब याद याद আর এখান থেকে নিচেটা দেখতে কেমন লাগে সেটা একবার দেখে নাও। দেখো, এই হচ্ছে মেন মন্দির, আর এই মেন মন্দিরে আসতে আমাদের সময় লেগেছে 3 ঘন্টা। এর উচ্চতা 1365 কিলোমিটার।
এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের সব থেকে বড় পাহাড় বা হিলের একদম টপে। আর এই টপ থেকে নিচটা দেখতে কতটা সুন্দর লাগে, যেটা তোমরা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। আর এখান থেকে কিন্তু মেঘ কিন্তু হাত দিয়ে ধরা যায়। তোমাদের কি বলবো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করুন। আমি ভিডিওটা শেষ করছি ঝাড়খণ্ডের সবথেকে বড় পাহাড়ে উপরে। দেখতেই পাচ্ছ, মানে আমার ভাষা নেই, তোমাদের কি বলবো। চলো সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বাসু করবে, আর ভালো লাগলে সবাই share করবে।